গ্যাসের অভাব আর ভীষণ গরম এই দুটো থেকে বাঁচার জন্য আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একদম নো কুকিং একটা রেসিপি, যেটা ভীষণ টেস্টি এবং টক মিষ্টি ঝাল। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওকে লাইক শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথে থাকবেন। এটুকু আশা নিয়ে চলুন আজকে সিম্পল টেস্টি নো গ্যাস নো কুকিং রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নিয়েছি পেঁয়াজ, দেখতেই পাচ্ছেন। তবে হ্যাঁ, ম্যান্ডেটারি কথাটা বলে দিই, যেটা বাঞ্ছনীয় একটা কথা, সেটা হচ্ছে পেঁয়াজটা জেনারেলি এখানে ইউজ করা উচিত সাম্বার পেঁয়াজ, মানে ছোট ছোট সেই পুচকি পেঁয়াজগুলো। কিন্তু সবার জন্য সুবিধের জন্য আমি নিয়েছি সিম্পল পেঁয়াজ। তো সিম্পল পেঁয়াজ দেখতেই পাচ্ছেন, একটাকে আমি কেটে নিচ্ছি একদম সিম্পল, একদম মানে রাফলি চপ করে নিলাম। হয়ে গেছে। এটা রাফলি চপ কেন করলাম একটু পরে দেখলেই বুঝতে পারবেন। এই রেসিপিটা একদম একটা নিয়ে এসেছি সাউথ ইন্ডিয়ান রসমের রেসিপি, যেটাকে একদম সিম্পলভাবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে, কেন আমরা বাঙালি, আমরা টক মিষ্টি ঝাল রেসিপি খুব পছন্দ করি। আর এই গ্যাসের অভাবের দিনে আর গরম যা পড়েছে, তাতে 5 মিনিটে এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তো কিছুটা চপ করে নিলাম এমনি, আর কিছুটা একটু করে কুচি করে নিলাম। ব্যাস এটুকু পেঁয়াজই যথেষ্ট, মানে বোঝাতে পারলাম তো। 2 রকম পেঁয়াজ কেটে রাখলাম, একটা রাফলি চপ আর একটা কুচি করে। আর ধনেপাতাও দেখছেন একটা সাইডে সরিয়ে রেখেছি, আর একটা বাঞ্চ আমি নিয়ে নিলাম। এটাকে আমি কুচি করে নেব। কেন কী জন্য সব আপনারা নিজেরাই দেখলে বুঝে নেবেন, এবং চলুন আমি আপনাদেরকে সেটা ক্লিয়ার করে দেবো। ভীষণ সিম্পল একটা রেসিপি। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে, ভাতটা ইন্ডাকশানে করে নিন আর এটা বানিয়ে নিন, আর তার সাথে যদি একটা পাঁপড় ভেজে নিতে পারেন, খুবই ভালো লাগবে। কেন সাম্বার বা রাসাম যে কোনো দুটোই আমাদের শরীরের জন্য খুব ভালো। আর যেটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা কিন্তু টক মিষ্টি ঝাল যেমন একটা সিম্পল নো গ্যাস নো কুকিং রেসিপি, তার সাথে সাথে কিন্তু একটা হেলদি রেসিপি, যেটা আপনাদের পেটের জন্য ভীষণ ভালো হবে, বিশেষ করে এই গরমের দিনে। চলুন রসুনগুলোকেও আমি ছিলে নিলাম। রসুনগুলো কিন্তু জাস্ট আমি ছিলে রেখে নেব। এই 3 থেকে 4 কোয়া রসুন নিয়েছি আমি, জাস্ট সেটাকে ছিলে নিয়ে নেব, কাটাকুটির কোনো দরকার নেই। আগে আমি পুরো ব্যাপারটা রেডি করে নিচ্ছি, তারপরে চলুন আপনাদেরকে দেখিয়ে দেবো। নিয়েছি দেখতে পাচ্ছেন কারি পাতা, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। সাউথ ইন্ডিয়ান রেসিপি যখন কারি পাতা তো অবশ্যই যায়। ব্যাস হয়ে গেছে, সব কাটা বাছা হয়ে গেছে। চলুন নেক্সট স্টেপে যায়। নেক্সট স্টেপে কী করতে হবে, নেক্সট স্টেপে এগুলো সাইডে করে নিলাম, দিয়ে এখানে নিয়ে নেবো একটা হামানদিস্তা। হামানদিস্তা থাকলে অবশ্যই হামানদিস্তাতে করবেন, তা না হলে আপনারা মিক্সিতেও করতে পারেন। কীভাবে করবেন সেটা বলে দিচ্ছি। কী নিচ্ছে চলুন দেখিয়ে দিই। যে রাফলি চপ পেঁয়াজটা ছিল সেটা নিয়ে নিলাম, আর নিয়ে নেব আমাদের একদম ছিলে রাখা রসুনগুলো। ব্যাস আর কি করব, যেটা কারি পাতা নিয়েছি সেটাকে জাস্ট এমনি ছিঁড়ে দিয়ে দিলাম, কেননা এটাকে আমরা কুটে নেব, মানে জাস্ট একটুখানি দোলে মুচড়ে নেব। আর দিয়ে দিলাম একটা বাঁচ, যে বাঁচটা আমি কাটিনি ধনে পাতা, সেই বাঁচটা ডাঁটা শুদ্ধ দিয়ে দিলাম ধনে পাতাটা। এবার কি করব, একটুখানি গোটা জিরে নিয়ে নেব। তারপরে কি করব, একটুখানি নিয়ে নেব লবণ, মানে স্বাদ মতো লবণ নিয়ে নিতে হবে। এবারে এটাকে কুটে নেব, মানে যেটাকে বলে কুটে নেওয়া হিন্দিতে, বা আমরা কি বলি থেতো করে নেব। এই কাজটা আপনি আরামসে করতে পারেন মিক্সিতে, তবে সেটা করলে কিন্তু খুব সাবধানে করবেন। সেটা কিন্তু মানে জাস্ট পালস মোডে একদম দরদরা যেটাকে বলে সেইভাবে করে, মানে একটা আধা ভাঙা করে নিতে হবে। একদম মিহি করলে চলবে না কিন্তু। আর শিলপাটা তো করলেও শিলপাটা তো সেভাবে করবেন। চলুন আমি কিছুক্ষণ থেতি না পার কীরকম হয়েছে দেখিয়ে দিই। দেখতে পেলেন কীরকম হয়েছে, এখনও বাকি আছে। একটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম এখানটায়। আপনারা তার সাথে সাথে কাঁচা লঙ্কার সাথে সাথে গোলমরিচও নিতে পারেন, যেটা অথেন্টিক রেসিপিতে অবশ্যই নেয় সাউথ ইন্ডিয়ানরা। এটা একটা ভীষণ সিম্পল একটা রাসামের রেসিপি, যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, খেলে তো আরও বুঝতে পারবেন কত সুন্দর টেস্টি একটা রেসিপি এবং একটা হেলদি রেসিপি। কিছুক্ষণ এটাকে কুটে নিলাম, তারপর এটাকে আমি সাইডে সরিয়ে রাখবো। চলুন হয়ে গেছে কোটা, কতটা কুটে নিয়েছি চলুন আপনাদেরকে সেটাও দেখিয়ে দিই, কীরমভাবে কতটা কুটে নিতে হবে, যাতে আপনারা মিক্সিতে যদি করেন তাহলেও আপনারা সেইভাবে করে নিতে পারবেন। আর অবশ্যই শিলপাটাতেও করে নিতে হবে। এই দেখুন এরম হবে। চলুন ওটাকে সাইডে করে দিলাম। এবার দেখুন একটা কাজ আমি আগে থেকে করে রেখেছি, যেহেতু গরম জলে ভিজিয়ে রেখেছি তাই জন্য একটু আগে করেছি, মানে 15 মিনিট আগে। যদি আপনি ঠান্ডা জলে করেন তাহলে কিন্তু এটা আপনি 1 ঘন্টা আগে করবেন। তেঁতুল নিয়েছি, আসলে তেঁতুল সাউথ ইন্ডিয়ান রেসিপি আর রাসামের রেসিপি, টক না ছাড়া তো হবে না, তাই তেঁতুলটাকে আমি এই 15 মিনিট আগে একটু ঈষদুষ্ণ জলে ভিজিয়ে দিয়েছিলাম। এবার কী করবো, চটকে নিলাম। চটকে যে তেঁতুলের যে ছাবড়াগুলো সেগুলোকে আমি সাইড করে দিলাম, জাস্ট শুধু জলটা নেব। জলটা না হয়ে গেছে দেখতে পাচ্ছেন কিরম ফ্লোই, কিরম পাতলা, চাইলে আর একটু পাতলাও করতে পারেন। চলুন আমি কিন্তু পাতলা করলাম না, যে মশলাটা থেতো
থেতো করে রেখেছি, মানে কুটে রেখেছি, সেটা সম্পূর্ণটা এখানে মিশিয়ে দেবো। আর কিছু কাজ না, দেখতে থাকুন কত সিম্পল একটা রেসিপি, কিন্তু একবার 5 মিনিটে তৈরি করে এই রেসিপিটা এই গরম, তপ্ত গরম আর এরম যখন গ্যাসের আমাদের ভীষণ সমস্যা চলছে, ইন্ডাকশানে একটু ভাত বানিয়ে নেবেন আর এরম একটা রাসাম বানিয়ে নিন, দারুণ একটা সুন্দর রেসিপি আপনারা পেয়ে যাবেন। মিশিয়ে দিলাম কুচনো আমার পেঁয়াজটা, মানে তাহলে দুরকমভাবে আমরা পেঁয়াজ দিলাম, একটা থেতো করে দিয়েছি আর একটা কুটে মানে কেটে দিয়েছি, আর যে কুচি কুচি রাখা ধনে পাতাটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গুড়ের গুঁড়ো। অবশ্যই এখানে কিন্তু গুড় ইউজ করবেন, ওই যে বললাম টক মিষ্টি ঝাল দারুণ একটা রেসিপি, তো গুড় অবশ্যই লাগবে, চিনি দেবেন না কিন্তু, এটা আমার রিকোয়েস্ট। আর দিয়ে দিলাম সর্ষের তেল। হ্যাঁ, অথেন্টিক ওয়েতে কিন্তু এখানটায় একদম ইটেবল কুকিং মানে যে নারকেল তেল সেটা ইউজ করা হয়, কিন্তু আমরা বাঙালি খেতে পারবো না, তাই আমি তার সাবস্ক্রিপশন হিসেবে সর্ষের তেল দিয়ে করলাম। আর এখানটা অল্প একটু হিং দিয়ে দিলাম, টোটালি অপশনাল, না দিলে না দিতে পারেন, অনেকেই হিংয়ের গন্ধ পছন্দ করেন না, তবে আমার ভালো লাগে তাই একটু হিং দিলাম। হিং সাউথ ইন্ডিয়ানরাও দিয়ে খায়। হয়ে গেছে আমাদের রাসাম রেডি, চলুন এটাকে সার্ভ করে দিই। অবশ্যই দেখতে পেলেন কীরকম একটা সিম্পল রেসিপি, দারুণ একটা টেস্ট দেয়। আর এই গরমকালে এরম টকটক একটা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল একটা রেসিপি যদি আপনারা ভাতের সাথে তৈরি করে খান, কিচ্ছু লাগবে না, আর ভীষণভাবে একটা হেলদি রেসিপি। একবার রিকোয়েস্ট করবো করে খাওয়ার। 5 মিনিট লাগবে, আপনার কাছে গ্যাসের কাছে দাঁড়ানোর দরকার নেই, কিছুই দরকার নেই, জাস্ট যেগুলো জিনিস দিলাম সেই জিনিসগুলো জোগাড় করে তৈরি করে নিন। 2 থেকে 3 মিনিটের মধ্যে এরকম একটা রেসিপি পেয়ে যাবেন। তবে হ্যাঁ, সাউথ ইন্ডিয়ানরা ভীষণ টকটক খায়, তাই আমরা কিন্তু একটু বুঝে সুঝে মিষ্টিটা একটু বেশি দেবো, তাই মিষ্টির কথাটা আরেকবার বলে দিলাম। তবে হ্যাঁ, মিষ্টিতে যেটা গুড় বললাম, গুড়ই কিন্তু দেবেন, এখানে কিন্তু চিনি কখনোই ইউজ করবেন না, তাহলে কিন্তু অথেন্টিক স্বাদটা আপনারা পাবেন না। হয়ে গেছে আমাদের রাসাম রেডি, ভাতের সাথে পরিবেশন করে দিন। আর এরম একটা টক মিষ্টি ঝাল রেসিপি এই গরমের মধ্যে, তপ্ত গরমের মধ্যে, যেখানে আপনাকে কুকিং করতে হলো না, কীরম লাগলো এই আইডিয়াটা অবশ্যই আমাকে জানাবেন এবং বাড়িতে একবার তৈরি করে খাবে। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে এরম সিম্পল টেস্টি রেসিপির সাথে, ততক্ষণ জন্য বাই বাই।